আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এখানে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, সেই আজকের বৈঠকটি সকাল 11টায় শুরু হয়। এই জাতীয় ঐকমত্যের যে বৈঠকগুলো হচ্ছে, শুরু থেকেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন তারা চেষ্টা করছে যে বিষয়গুলো নিয়ে, যে সংস্কারগুলো নিয়ে এর আগে আলোচনা হয়েছে, যে জাতীয় পর্যায়ে দেশের স্বার্থ রক্ষায় বা গত 17 বছর নয়, গত 54 বছরে বাংলাদেশ যে পরিস্থিতিতে ছিল, যেখানে মানুষের অধিকার হরণ করা হয়েছিল, সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা সেক্টরে যে সংস্কার করার কথা, সেই সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন আলোচনা করছে। এবং এক টেবিলে বসে আলোচনা করার মাধ্যমে যখন বিষয়গুলো একমতে পৌঁছাবে, তখনই কিন্তু একটি সুন্দর পরিবেশ তৈরি হবে, নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ হবে। এবং এটি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে ঐকমতে আসলে কখন পৌঁছাবে রাজনৈতিক দলগুলো। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেকগুলো ইস্যু নিয়ে এর মধ্যেই রাজনৈতিক দলগুলো ঐকমতে পৌঁছেছে। কিন্তু আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেটি হচ্ছে সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ। এই বিষয়গুলো নিয়ে যখন আজকে আলোচনা শুরু হয়, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে এই আলোচনায় তারা বসতে রাজি হয়নি। এবং বিএনপির দলীয়ভাবে যিনি সালাউদ্দিন আহমেদ, তার নেতৃত্বে যে টিম এখানে এসেছিল, তারা কিন্তু ওয়াকআউট করে বের হয়ে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তারা বলেন যে তারা আসলে এই বিষয়টিতে আলোচনা করতে রাজি নয়। তো তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলে যে আমরা কিছুক্ষণ পরে হয়তো অন্য আলোচনা শুরু হবে, তখন আমরা আবার সেখানে যোগদান করব। এর কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপি সেই আলোচনায় আবার যোগদান করে এবং সেখানে জামায়াত ইসলামী, বাম দলগুলো, এনসিপি সবাই কিন্তু রয়েছেন, আরও অন্যান্য রাজনৈতিক দল রয়েছেন। এবং বিএনপি দ্বিতীয়বার যোগ দেওয়ার পরপরই কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এখানে ফায়ার সাইরেন বেজে ওঠে বেশ কিছু সময়, এবং সবাই আসলে নিরাপত্তার কারণে সেই সভাস্থল থেকে কিন্তু বেরিয়ে আসেন, নিচে চলে আসেন। নিচে এসে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আমাদের সাথে কথা বলেছেন। আসলে যে বিষয়গুলো নিয়ে বিএনপির মত নেই, সেই বিষয়গুলো, আজকের যে বিষয়গুলো, সেটিতে জামায়াত এবং এনসিপি বলেছে তারা এই বিষয়গুলোতে একমত। তারা বলছে যে দীর্ঘদিনের যে প্রহসন, দীর্ঘদিনের যে মানুষের অধিকার হরণ, সেই জায়গাগুলোতে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এই বিভিন্ন যে সংস্থা রয়েছে সরকারের, যে সংস্থাগুলোতে সরকারের প্রভাব খাটিয়ে সরকারি লোকজনদেরকে নিয়োগ দেওয়া হতো, সেই নিয়োগ প্রক্রিয়াটা এখন সেভাবে আর হবে না। তারা কমিশনের মাধ্যমে যে নিয়োগ দেয়া হবে, যে কারণে তারা চাচ্ছে, কিন্তু বিএনপি বলছে যে না, তারা এই বিষয়ে একমত নয়। এছাড়াও যে বিষয়গুলোতে একমত হয়েছে, এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি থাকতে পারবে না, এটা বিএনপি একমত হয়েছে। এর আগে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বিএনপি প্রস্তাব গৃহীত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠনে একমত হয়েছে বিএনপি। বিচার বিভাগ স্বাধীন, এটাতেও একমত বিএনপি। কিন্তু এই 4টি বিষয় কিন্তু স্বৈরশাসন ব্যবস্থা বিলুপ্ত করবে। কিন্তু নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করা হলে রাষ্ট্র পরিচালনায় দুর্বলতা সৃষ্টি হবে বলছে বিএনপি। তাদের কথা হচ্ছে যে যেভাবে এর আগে নিয়োগগুলো হতো, সেভাবেই যদি নিয়োগগুলো হয়, তাহলে হয়তো এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকবে। সালাউদ্দিন আহমেদ আমাদের বলেছেন, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর সীমাবদ্ধ করে বিএনপির প্রস্তাব দিয়েছিল। বিএনপির প্রস্তাবনার মধ্য দিয়ে পুনর্বার স্বৈরাচারের পথ বন্ধের ব্যবস্থা করা হয়েছে। নির্বাহী বিভাগের অথরিটি বজায় রাখতে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবনার সাথে তারা আজকে একমত নয়। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে দেয়া প্রস্তাবনা নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করবে, এ কারণেই এই আলোচনায় তারা অংশ নিচ্ছে না। ইতিমধ্যে আবার সবাই বসেছেন আলোচনায়, সেখানে আলোচনা চলছে, কিন্তু বিএনপির সালাউদ্দিন আহমেদ এখান থেকে চলে গেছেন। তিনি বলেছেন পরবর্তীতে আলোচনায় যোগ দিবেন। আসলে তিনি কখন আসবেন সেটি আসলে বলা যাচ্ছে না। তো রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মোট 12টি বিষয় কিন্তু একমত হয়েছে। আমি যেটি ওভারঅল যদি বলতে চাই, বাকিগুলো একমত করার চেষ্টা হচ্ছে। এটি আমাদেরকে আগেই জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। দুপুরে বিরতি হবে বা আলোচনা শেষ হবে, তারপরে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ব্রিফিং করা হবে।
তারপরে আমরা বিস্তারিত আপনাদেরকে আবার জানাতে পারবো।